থাকে উনি কেন বাহিরে বৈষম্যের ঠাঁই নাই আমার সোনার বাংলায় বেশিবাদের ঠাঁই নাই। ধন্যবাদ। আমরা দেখেছি জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেল, তার ষড়যন্ত্র থেমে নাই। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে, দেশ বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে, শেখ হাসিনার ষড়যন্ত্রের অংশ হিসেবে আজকে তিনি রাত 9টায় লাইভে আসার ঘোষণা দিয়েছিলেন। তার প্রেক্ষিতে তার লাইভে আসার প্রতিবাদে বাংলাদেশের সকল ছাত্র সমাজ, ঢাকার সকল ছাত্র সমাজ আজকে ধানমন্ডি 32-এ জড়িত হয়েছেন। আজকে ধানমন্ডি 32 থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, জুলাই আগস্ট বিপ্লবে আমরা দেখেছি সাধারণ নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের উপর, আমার ভাই বোনদের উপর যেভাবে নৃশংসভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, যেভাবে নির্মমভাবে আমার ভাই বোনদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার, আওয়ামী লীগের রাজনীতির চর্চা করার এই বাংলার জন্য কোনো সুযোগ নাই। সেই বার্তা নিয়ে আমরা বলতে চাই, যতদিন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না হচ্ছে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের কারণে, যতদিন আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হচ্ছে, যতদিন পর্যন্ত সকল খুনিদের ফাঁসির কাস্টডিতে ঝুলানো না হচ্ছে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ যাতে কোনোভাবেই এ বাংলার জমিনে পুনর্বাসিত হতে না পারে, আমরা সেই বার্তা দিতে চাচ্ছি। এবং আমরা স্পষ্ট বার্তা যাচ্ছি যে জুলাই আগস্ট বিপ্লবে যে সংগঠনটির নেতৃত্বে, যে সমস্ত সন্ত্রাসীদের নেতৃত্বে আমার ভাই বোনদের বা হত্যাযজ্ঞ চালানো হয়েছিল নির্মমভাবে, আমি তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে যে দেশে তাও না কেন ইন্টারপোলের মাধ্যমে, বাংলাদেশের একটা ট্রিটি আছে, চুক্তি আছে, ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে দেশে ফিরিয়ে এনে সর্বোপরি শেখ হাসিনা সহ যে সকল নেতাকর্মীদের নেতৃত্বে আইন হত্যাযজ্ঞ চালানো হয়েছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে তাদের শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাই।